আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে গণিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রতীক নিয়ে এসেছি। এগুলো দেখাবো কোনটা কিসে ব্যবহার হয়। 1 থেকে 26 পর্যন্ত আছে। তো প্রথমে আমি বলি 1 নম্বর, এই যে প্লাস মাইনাস। আমরা যখন অঙ্ক করি, বীজগণিত, পাটিগণিত, যে কোনো ধরনের অঙ্ক যখন করি, তখন আমরা এই প্লাস অথবা মাইনাস ব্যবহার করি। এমনকি ক্যালকুলেটারেও আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দ্বিতীয় নাম্বারটা, এটা সমান নয়, তাহলে সমান কোনটা হতো? সমান হতো এটা। এই দুটো হলো কি সমান। আর আমি যদি এটা কেটে দিই তাহলে সমান নয়। তারপরে দেখুন, এই যে এটা আছে, এটা বোঝায় এটা প্রায় সমান। প্রায় সমান, একটু ঢেউ খেলানো আছে, সমানের মতোই কিন্তু একটু ঢেউ খেলানো, যে সমান, প্রায় সমান। আর এটা দেখুন, এটা এটা সমান আছে, তার উপরে একটা হলো কি ঢেউ খেলানোর মতো আছে। এটা হচ্ছিল সর্বসম বলে, এটাকে সর্বসম বলে। এটা আমরা ত্রিকোণমিতি বা জ্যামিতির ক্ষেত্রে ব্যবহার করি, জ্যামিতির ক্ষেত্রে। তারপরে দেখুন 5 নম্বরে, এটা হচ্ছে ছোট, এটা ছোট। এটা ছোট বোঝায় আপনি এটা এই পাশে যা লিখবেন তা হচ্ছে ছোট, আর এ পাশে যা থাকবে তা বড়। বড়, ছোট থাকবে সামনে, এই এটার সামনে তো বড়, তো এটার পেছনে থাকবে, এটা পেছন। এটা হচ্ছে ছোট, আর এটা হবে কি বড়। এখন আমি যদি এটাকে কেটে দিই, দেখুন এই এটাই লিখলাম, লিখে যদি এটাকে কেটে দিই তাহলে কি হবে? এটা ছোট নয়, ছোট নয়। আর আমি যদি এটা আবার লিখছি, ছোট লিখলাম, ছোট লিখে যদি নিচে একটা টান দিই তাহলে কি হবে? এটা সমান অথবা ছোট, সমান অথবা ছোট। এগুলো আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে লিখি। ক্লাস 8-এ আছে, এবং হলো বিসিএসও এই ধরনের কিছু প্রবলেম আসে। তারপরে দেখুন, এই যে এইটা এটা বোঝাচ্ছে এপাশে ছোট, আর এটা হলো বড়। তাহলে এটা বড়, এটার নাম হচ্ছে বড়। এটা বড়। বড় কোন দিকে থাকবে? যেটা আপনি বড় বলবেন বা ছোট বলবেন সেটা অবশ্যই কি প্রথমে থাকবে, তারপরে এটা থাকবে, এই চিহ্নটা থাকবে। এখন আমি যদি এই বড়টাকে কেটে দিই, এটা দিয়ে কেটে দিই, তাহলে এটা কি বড় নয়, এটা বড় নয়। আচ্ছা, তারপরে দেখুন 11 নম্বরে, এটা আছে বড়, কিন্তু নিচে একটা যদি রেখার মতো টান থাকে তাহলে কি সমান অথবা বড়, সমান অথবা বড়, সমান অথবা বড় হবে। আর এই যেটা, এটা এর মতো প্রায়, এটাকে বলে অসীম বা ইনফিনিটি। এক কথায় অসীম বা ইনফিনিটি। এটা কি? এটাকে বলে সমানুপাতিক, প্রপোর্শনাল লিমিট। সমানুপাতিক, প্রপোর্শনাল লিমিট বা সমানুপাতিক। এরপরে এই যেটা আছে, এটাকে কি বলে? সেটের উপাদান। আমরা যখন সেট নির্ণয় করি, এসএসসিতে আছে এবং উচ্চতর গণিতে, তাছাড়া আরও অনেক জায়গায় ব্যবহার হয়। আমরা যখন সেট নির্ণয় করি তখন এটা লিখি, এইটা। তাহলে এটা সেটের উপাদান বোঝাবে। আর এটাকে যদি আমরা কেটে দিই তাহলে কি সেটের উপাদান নয়,
সেটের উপাদান 9। আচ্ছা, এরপরে দেখুন 16 নম্বরে কি বলছে? 16 নম্বরে এটা বা, আমরা এই বা লিখি কোথায়? ধরুন যদি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি এরকম থাকে 2xy, এই টাইপের কিছু থাকে, তখন আমরা পরের লাইন লিখতে যেয়ে আমরা এটা লিখি। আমরা যদি xy 2xy রাখি তখন আমরা কীভাবে লিখি? যদি আমরা কি লিখতাম, xy রাখি তাহলে কি লিখব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 2। আমরা কোন কাজে ব্যবহার করি? এই কাজে। আচ্ছা, আর এটা হচ্ছে লগ, এটা হচ্ছে স্বাভাবিক লগ। স্বাভাবিক লগ আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবেন আপনারা এই লগটা আছে। আচ্ছা, এরপরে আসি 18 নম্বরে। এটা হচ্ছে কি? স্কোয়ার রুট। স্কোয়ার রুট এটাকে বলে স্কোয়ার রুট অথবা বর্গমূল। বর্গমূল বর্গমূল বা স্কোয়ার রুট। আর এটাকে কি বলে? ঘনমূল। তাহলে এটা যদি বর্গমূল হয় তাহলে এটা ঘনমূল হবে। তো এই বর্গমূলটাকে লেখা হয়, ধরেন যদি আমি এখানে এক্স রাখি, তো এই বর্গমূলটাকে ওঠানোর জন্য আমরা এটা লিখতে পারি এক্স উপরে থাকবে কি হাফ। তাহলে এটা এটা থেকে এটা হয় অথবা এটা থেকে এটা হয়ে যায়। আবার এখানে দেখুন, এখানে এটাকে ঘনমূল বললাম, কিউব রুট, এটা হচ্ছে নাম কি? কিউব রুট বা ঘনমূল। এখানে যদি আমি এক্স রাখি তাহলে কি হবে? অনুরূপভাবে এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/3 এটা লেখা যায়। আমরা আবার যদি বলি কি, এটা থেকে কি লেখা যাবে? এইটা। আবার আপনারা যদি এইরকম লিখেন কি 3/2, এটা যদি লিখেন তাহলে এটাকে লেখা যাবে তাহলে অনুরূপভাবে 3/2। একদম লজিক্যাল বিষয়। তারপরে আসলাম আমরা পাই। এটা হচ্ছে পাই। তো আমরা পাই লিখি কোথায়? পাই যেমনি 2πr। এই পাইটা যখন আমরা লিখি তখন এটা কি হয়? আমরা পরিসীমা নির্ণয় করতে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, আরও অনেক কাজে লিখি। তো এই পায়ের মান হচ্ছে 22/7 বা 7, 22 হচ্ছে 7। এটার মান, স্পেসিফিক মান এটা। তো এটাকে সংক্ষেপে লেখা হয় 3.1416 এটা। তাহলে আমাদের 20 পর্যন্ত হলো। এবার আমরা আসি 21 নম্বরে। তো 21 নম্বরে এটাকে বলে ট্রায়াঙ্গেল, কোণ। এটা কোণ বা ট্রায়াঙ্গেল। আর এই যে এলের মতো আছে, এটাকে বলে কি? এটা সমকোণ। এটার নাম সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, তারপরে দেখুন এটা কি? এই যে এটাকে বলে, এটাকে কি বলে? এটাকে বলে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। আর এখানে আমি একটা কথা বলেছিলাম, সেটা এটা হলো অ্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল না। ট্রায়াঙ্গেল এটা, ট্রায়াঙ্গেল হচ্ছে এটা ত্রিভুজ, আর এটা হবে অ্যাঙ্গেল। আমি ইংরেজি একটু কম বুঝি, এই জন্য হয়তো ভুল হয়ে যাচ্ছে।
বাংলা বলছি ঠিক, কিন্তু ইংরেজিটা হয়ে যাচ্ছে কি অনেক সময় ভুল হতে পারে। তো চেষ্টা করব না ভুল বলার। তাহলে এটা হচ্ছে কি অ্যাঙ্গেল বা কোণ, এটা হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। আর এটা কি ট্রায়াঙ্গেল বা কোণ, কোণ বলছি কেন, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছি বা 28 নম্বরে না 24 নম্বরে, সেটা হচ্ছে এটা কি, এটাকে বলে ডিগ্রি। ডিগ্রি, এই ডিগ্রি আমরা বিভিন্ন কাজে লিখি, যেমন 90 ডিগ্রি উপরে থাকে, উপরে লেখা থাকে মাথার উপরে, এটা হলো ডিগ্রি। আমরা তাপমাত্রার ক্ষেত্রে লিখি, আবার কোণের ক্ষেত্রে লিখি, যেমন হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, এইটা এবার আসলাম আমরা এখানে 25 নাম্বার। 25 নাম্বার এটা দেখুন, এটা আমরা কিসে কিসে লিখি, এটা ইঞ্জিনিয়ারিং কাজে লাগে, যেমন হচ্ছে ফিট, ফিট বা ফুট যেটা বলে, ফুট, ফুট, অথবা এটা মিনিট, মিনিট। এটা এই মিনিটটা ব্যবহার হয় অ্যাঙ্গেলের কাজে। অ্যাঙ্গেল যদি এরকম হয় কি, ধরেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি 20 মিনিট, আর এখানে আসবে, তাহলে এটা কি হলো 30 ডিগ্রি 20 মিনিট। তাহলে কি বোঝালাম, এই যে এটা টান দেওয়া থাকে, এটা একটা সংখ্যার উপরে, যেমন এটা 25-এর উপরে টান দেওয়া আছে, এটাকে বলা হয় মিনিট অথবা ফুট। আচ্ছা, এখন যদি দুটা টান থাকে, দুইটা, এই যে দুইটা, যেমন এই 40-এর উপরে আমরা কি করলাম, দুইটা টান দিলাম, তাহলে এটা কি বোঝাবে, এটা হয় ইঞ্চি, ইঞ্চি অথবা, ইঞ্চি অথবা কি হবে, এটা সেকেন্ড, সেকেন্ড। সেকেন্ড, ইঞ্চি অথবা সেকেন্ড হবে। তাহলে একটা টান থাকলে কি হবে, এটা ফিট অথবা মিনিট, আর দুইটা যদি থাকে তাহলে সেকেন্ড অথবা ইঞ্চি। সেকেন্ড, সেকেন্ড এগুলো ব্যবহার হয়, মিনিট অথবা সেকেন্ড ব্যবহার হয় অ্যাঙ্গেলের কাজে, আর ফুট, ইঞ্চি ব্যবহার হয় কি, এটা দৈর্ঘ্য প্রস্থ পরিমাপে বা দূরত্ব পরিমাপে। আজকে ছিল আমার এই পর্যন্ত। তো আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। এগুলো হচ্ছে প্রতীক, ম্যাথামেটিক্যাল টার্ম করতে এগুলো বারে বার লাগে, তো অনেকে আমরা জানি না এগুলো কি কি কাজে ব্যবহার হয়, এই জন্য আমি এগুলো আজকে আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।